কারণ কি আমি এই ফ্যামিলির জন্য তোমাদের জন্য প্রাণ দিতে পারলাম, এর চাইতে বড় আর কিছু নেই। এটা হচ্ছে ধার্মিকদের কথা। যারা একটু ভগবত তত্ত্ব বুঝবে তারা বলবে তোমাদের জন্য আমি প্রাণ দেব, তোমাদের দেওয়ার লাগবে না। আর যদি অতত্ত্বজ্ঞ হয় সে বলবে যাও যাও তোমার পালি পড়েছে। এই জন্য বাস করতে গেলে যে দেশের রাজা ভালো সেখানে গিয়ে বাড়ি বানা, সেখানে থাকে। আর যদি ধর্মকর্ম করতেই হয় তাহলে ভালো পত্নী দেখে বিবাহ করুন, তাকে নিয়ে যত দুঃখ আসুক ভগবানের ভজন করা যাবে, জীবন ধন্য হয়ে যাবে। এমন পত্নী কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি চলে যাবে এটা আমি আদৌ মেনে নিতে পারবো না, তুমি আমাকে বিদায় দাও। তোমার সেবা আমি অনেক করেছি, এখন তোমার জন্য আমি প্রাণ দিতে চাই। বলো রাধে রাধে। হরিনাম শুনছে, মহাভারতের কথা। এমনটা যদি সংসার হতো তাহলে কি দুঃখ থাকতো কোনো সংসারে? একে বলা হয় প্রকৃত ভালোবাসা। এই জন্য যেখানে পঞ্চ পাণ্ডব যায়নি সেটা অপাণ্ডবা দেশ, অপবিত্র দেশ। আর এখানে তার বাড়িতে পঞ্চ পাণ্ডব প্রবেশ করে গেছে। কেন? এরা ভগবানের দেবতা, ভগবানের প্রিয়জন। যেখানে ধুলি দেবে, যার বাড়িতে যাবে সেই দেশ, সেই গ্রাম, সেই বাড়ি। তাদের একটা মেয়ে আছে, ব্রাহ্মণের মেয়ে। তো মেয়েটা কুমারী, তখন সে তার বাবাকে বলছে, বাবা আমি একটা কথা বলি, তোমাদের কাউকে যাওয়ার লাগবে না, আজকে যে পালিটা পড়েছে আমাকে পাঠিয়ে দাও। বলে তুই? হ্যাঁ, সেই তো কিছুদিন বাদে আমাকে বিয়ে দিতে হবে, তা আমি তো ঘর ছেড়ে চলে যেতাম, তোমাদের কোনো কাজে আসতাম না। তা আজকে যদি তোমাদের জন্য আমি রাক্ষসের পেটে চলে যাই তো অসুবিধে কি? আমার কোনো অসুবিধে নেই, আপনারা বরং আজকের দিনের জন্য আমাকেই ফিট করে দাও। বলো রাধে রাধে। দেখে নাও এরকম করে থেকে গেছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? বাবা বলছে, ওরে আমি কি পাষাণ নাকি তোকে পাঠিয়ে দিয়ে আমি বেঁচে থাকবো? এবার ছেলে, সেও খুব ছোট, বড় খুব না, সে বলছে, বাবা একটা কাজ করেন, বোনকে না, বোন আমাদের সকলের দায়িত্বে আছে, বোনকে বিবাহ দিয়ে তার সুখের দেখাশুনো বাবাকে করতে হয়, বাবার পরে দাদাকে করতে হয়, আমাকে করতে হয়। সেটা ওকে পাঠানোর লাগবে না, বরং আমাকে পাঠিয়ে দেয়। বলে তুই? বলে আমি তো এখনো সংসার করি না, আমার জন্য কেউ, আমার পরবর্তী কেউ নাই। আপনার জন্য মা কাঁদছে, আপনার জন্য বোন কাঁদছে, কিন্তু আমার জন্য কাঁদবে? মা কাঁদবে? তা মা যদি কাঁদবে, ছেলে আর মার বাড়ি আলাদা কেন? বলো। খালি কাঁদবে, এ কান্নার কোনো মূল্য নাই, ওখানে কাজ হচ্ছে। দেখো শেষে বললেন কি, ব্রাহ্মণ বলে তোরা কেউ কাঁদিস না, একসঙ্গে কে কার জন্য আফসোস করবে, কান্নাকাটি করবে, তার চাইতে চল চারজনেই আজকে রাক্ষসের পেটে চলে যাব, একসঙ্গে জয় দিতে, আর কান্নাকাটির কোনো ব্যাপার নেই। এই কথাগুলো এতক্ষণ কুন্তী দেবী দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছে। যদিও সভ্যতা রেখে, সম্মান রেখে তারা আস্তে আস্তে কথা বলছে, এই পঞ্চপাণ্ডবের দল শুনতে পাবে বলে। আর বাড়িতে কে কে আছে বলছিলাম? ভীমসেন,
আজকে তারা ভিক্ষায় চলে গেছে 4 জন। ভীমসেন আছে আর মা কুন্তি দেবী আছে। কুন্তি দেবী তখন দরজায় টোকা মারলেন, কে? এই চোখের জল মোছো। কেউ বোধহয় খুঁজছে, চোখের জল মোছো। রাত্রিবেলা যাবে আর কি, সারা সকালটাই কাঁদছে। রাত্রিবেলা ওই গাড়িয়ে করে মহিষ টহিষ সব নিয়ে যেতে। তো কুন্তি মা দরজায় ধাক্কা দিয়ে বলছেন, ব্রাহ্মণ দরজা খুলুন, ঠাকুরমশাই দরজা খুলুন। দরজা খোলা হলো, খুলেই দেখে যে মা কুন্তি দাঁড়িয়ে আছে। তো সঙ্গে সঙ্গে বলছে, মাতা আমরা কি কোনো অসুবিধা করলাম? আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? বলে, অসুবিধে হয় না, আবার একেবারে হয় না তা না। আমি যেন আমার জায়গায় বসে শুনলাম আপনারা ভেতর থেকে কোনো কান্নাকাটির শব্দ, কিছু হয়েছে? না না, কি আর হবে, এই কথা বলছিলাম। আমরা হলে কি করতাম? হাউ মাউ করে, দিদি গো আমার এই বিপদ গো, কি হবে গো। আমরা তো পাড়া জোগাড় করে নিতাম ওই সকাল থেকে, অঞ্চলে টঞ্চলে গিয়ে পুলিশ টুলিশ জোগাড় করে সব ঠিক করে নিতাম। কিন্তু তারা বুঝতে দিচ্ছে না যে আমার বাড়িতে কিছু হয়েছে। বলছে, না তো কোনো অসুবিধে হয় না, এই কথা বলছিলাম। কুন্তি দেবী বলছেন, না কি হয়েছে প্রকৃত বলো, আমি যদি আপনার কোনো উপকারে লাভ দিতে পারি বলুন না। বল, না না, সে উপকার আপনাদের লাগবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। কুন্তি মা বললে, আপনি ভুল বুঝবেন না, এক জায়গায় থাকলে আগুন ঘরে লাগলে আপনি জল ঢালবেন, আমি কি শুয়ে থাকবো? একই বাড়িতে তো, এখন তো আমরা সবাই আপনাদেরই সদস্য, আপনি কি আপন করে নেননি? বললেন, না সেরকম না, আপনাদের আমি আপন করে ভাবি। তবে বলুন কি হয়েছে? পূর্বাপর ঘটনা বললেন, আজ রাত্রে আমাদের পুরো ফ্যামিলিটাই মরে যাবে, তাই আপনারা ভালো থাকুন, এই বাড়িতেই আপনারা চিরদিন পারলে থাকুন, কোনো অসুবিধে নেই, আমরাও তো চলে যাচ্ছি, মরে যাচ্ছি, আর কোনো অসুবিধে হবে না। কুন্তি দেবী বলে, চলে যাচ্ছি মরে যাচ্ছি ব্যাপারটা মাথায় ঢোকে না, একটু খুলে বলে। বলছে, না আর কি খুলে বলবো, এখানে এক বগ রাক্ষস আছে, তার পালি ভাগ পড়েছে, আমাদের রাজা সেইটা নিয়ম করে দিয়েছে, আর যে পালিটা পড়েছে আজ আমাদের পালি পড়েছে, একজন মানুষ দিতে হবে, মহিষ দিতে হবে, 4 মণ অন্ন দিতে হবে, তারপরে শাকসবজি আছে। কুন্তি দেবী বললেন, এই কথাটা তো আগে বলবে। বলে, বললে কি হবে, আপনারা আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, আপনাদেরকে এই বিপদের কথা কি বলতে পারি? বলা উচিত, আর আমাদেরও শোনা উচিত। একসঙ্গে থাকবো আর বিপদের দিনে চিন্তা করব না? দাঁড়া, কি হয়েছে? আপনাদের 4 জনকেও মরতে হবে না? কি বলতে পারো বলো? একজনকেও মরতে হবে না, তার মানে ও তো এসে যাবে, ও আপনাদেরও খেয়ে নেবে। কুন্তি মা মানে সে তো দমেনি আর কাঁদেওনি, তার তো কোনো দুঃখ নাই। কেন দুঃখ নাই? যার হাতে টাকা থাকে তার কি কোনো দুঃখ থাকে? আপনার না বলছেন, এত লোক কাঁদছে টাকা হাতে নিয়ে, ডাক্তারবাবু আমার বেটাকে বাঁচিয়ে দেয়, ডাক্তারবাবু আমার বেটা মরে গেলে আমি মরে যাবো। ডাক্তার বলে টাকাও রেখে দেন, বেটাও রেখে দেন। কাঁদছেন না? টাকা থাকলে কাঁদবেন না? তাই কখনো হয়? বলো রাধে রাধে। তাহলে কুন্তিমা কাঁদেন না কেন? কুন্তিমা জানেন, বিশ্বাস আছে নিজের উপর, আমি যেমন তেমন পুত্রের জন্ম দিইনি, আর আমি এই ঘটি বাটির মতো মা নয়, ত্রিলোক বিজয়ী মা। সন্তানের জন্ম দিয়েছি, তাদের উপর ভরসা আছে, আমি কোনোদিন কাঁদিনি। আপনিও কাঁদবেন না, আপনারাও কাঁদবেন না, নিশ্চিন্ত হয়ে থাকুন।
5টা ছেলে, একটা ছেলেকে পাঠিয়ে দেব। ব্রাহ্মণ বলে, আমার বাড়িতে আশ্রয় নিয়েছে, রক্ষা করার দায়িত্ব আমাদের, আর আপনার ছেলে গিয়ে রাক্ষসের পেটে ঢুকে যাবে, আমরা ঘুমাবো কি করে? বলে, আপনি যেটা ভাবছেন সেটা না, আমার একটা ছেলেকে পাঠাবো, ও গাড়ি টানতে টানতে মানে ভ্যান টেনে নিয়ে যাবে। ওই ভ্যান মানে তখন তো সব গরুর গাড়ি, তা বলছে ও দিয়ে আবার চলে আসবে। বলে, মা তুমি বোঝো না, আজ পর্যন্ত যারা দিতে যায় তারা হচ্ছে পালি ভাগে পড়ে, মানে যে যায় সে আর আসেনি, পালাতে চাইলেও পালাতে পারেনি। মাগো, তোমার কোন বেটা আছে যাবে, সে আর ঘর আসবে? তাই বলি, মা ও আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, রাক্ষসের পেটেই চলে যাব। এতদিন তো সাধু সেবা করলাম, এবার না হয় চলে যাব, কোনো দুঃখ নেই, তোমার ছেলেকে পাঠাতে হবে না। কুন্তী মা বলে, বৃথাই ভাবছেন, আমার ছেলে মন্ত্র শক্তি জানে, নিতাই আমার ছেলে দেবতার বলে বলিয়া, ও যাবে, সকালবেলা খবর পাবেন বগ আর নাই, কেমন বংশশুদ্ধ পালিয়ে যাবে। তারা বলে, কি বলেন, আপনার এরকম ছেলে আছে? তবে আপনারা এরকম ভাঙা বাড়িতে কেন আছেন? মন্ত্রের কাজ করেননি কেন? আপনি যে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের ছেলেকে বলি দিতে যাচ্ছেন, ও আমি মেনে নিতে পারবো না। বলে, আপনি বিশ্বাস রাখুন, আপনি ছেলের মা বাবা হয়ে কাঁদছেন, আমি কাঁদছি। আমার 5টা ছেলের একটা ছেলে যদি মরে, 4টা তো থাকবে, ও নিয়ে চিন্তা আমি করি না। আজ মরবে, কাল একদিন তো মরবে। যদি তোমাদের উপকার করতে গিয়ে আমার একটা ছেলে মরেই যায়, আমি তো ভাববো আমি গর্বিনী মা, পর উপকারে একটা ছেলে। ভীমসেন, আরে ভীম, একটু ফাঁক যদি পেল ঠেক দিয়ে ঘুমো। আপনি তো ভীমসেন নয়, চিন্তার কোনো কারণ নেই। ভীমসেন বলে, মা ইধার, কি করছিস? কিছু করিনি, এই ডাঙ্গুলি খেলবো তাই ডাং কাটছি। খেলার এত বড় ছেলে তুই খেলবি? দাদারা ভিক্ষায় গেছে, বলে তুমি তো আমাকে আজকে থাকতে বললে, এই জন্য আমি আছি। আর কি করবো, একা একা বসে বসে ভালো লাগে, সব জং ধরে যাচ্ছে, কোনো কাজকর্ম নাই, তাই আমি ডাঙ্গুলি খেলবো। এই ঠিক করেছি, ডাঙ্গুলি পরে খেলবি, ঘুরে এসে খেলবি। কি করতে হবে বলো? বলে, তুই এই মহিষ আর এই খাওয়ার দাওয়ার নিয়ে। সে ভীম বলি, এত খাওয়া? ওরে, আমি কোনোদিন এত খাবার এখনো খাইনি, এতদিন পাইনি, শুধু হাফ হাফে চলছে। তার মানে কি, এই যে পঞ্চপাণ্ডব ভিক্ষায় যান না, ভিক্ষায় যা পায় সবই তো রান্না হয়, বা যে কোনো খাবার যদি শুকনো খাবারও হয়, সেটা কিন্তু 2টো ভাগ হবে। 2টো ভাগ কেন হবে? 2টো অংশ হবে। এক অংশ ভীম একা খাবে, আর এক অংশ 5 জন খাবে। মা কুন্তী দেবী আর 4 ছেলে খাবে। মানে তাহলে এবার চিন্তা করুন সে কিরকম খানেওয়ালা লোক। হ্যাঁ, তো সে আজকে বলছে, মা এক গাড়ি খাওয়া, আমি তার ধৈর্য রাখতে পারি, চুপ কর, অন্য লোকের খাবো। বলে, মা এ কোন রাজা মহারাজা আছে এত খাবার খাবে? তা যাচ্ছে কোথায় খাবারটা? বলে, গোটা মহিষটাও যাবে। বলে, মহিষটা কে খাবে? এ মানুষ না রাক্ষস? কুন্তী মা বলছে, সে এক রাক্ষস। বলে, তাই বলো, নাহলে মহিষ গোটা খাবে রান্না করে? তাহলে রাক্ষস তাকে কি করতে হবে? বলে, খাবারটা তাকে দিয়ে আসবি। বলে, মা চিন্তা করবে, পুরো গাড়ি আমি পৌঁছে দেবো, কোনো অসুবিধা হবে না, তোমার কথা পালন করব, গাড়ি ঠিক পৌঁছে দেবো, খাবার যাবে কিনা সন্দেহ। ব্রাহ্মণরা হাহাকার ফেলে দিল, আপনার এই ছেলে পড়ে গেলে উঠতে পারবে? মানে কি, সে তো একদম যেরকম শরীর সেরকম চলা, এরকম
হ্যাঁ, তা সেই ব্রাহ্মণ বলছে আমার সন্দেহ আছে, এ ছেলে একবার কাচার খেয়ে পড়ে গেল, তোলার জন্য অনেক লোক লাগবে। কুন্তী মা বলে ওটা নিয়ে আপনি ভাববেন না, কাজ হয়ে গেছে মনে করুন। বলে আমার ছেলে দেবতার বরে বলিয়া, হ্যাঁ, তো ও সেই বগ রাক্ষসের গোষ্ঠী শুদ্ধ উপড়ে দিয়ে ঘর আসবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, এরপরে আর কেউ মরবে না, কারো বাড়িতেই কান্না কাটি আর হবে না, দুঃখ থাকবে না। বলিস ভগবান যেন মঙ্গল করে। তবে একটা কথা আগেই বলতে হবে, এই কথা আপনি কাউকে বলবেন না যে আমার ছেলে এই কাজ করে এসেছে। বলে কেন? বলে যদি তুমি বলে দাও আমার ছেলে আর ভিক্ষা শিক্ষায় যেতে পারবে না, লোক পা ধরে পড়ে থাকে মন্ত্র শিকাত্তরে। কেউ যাকে মারতে পারে না ভয়ে থর থর, আপনার ছেলে মারবে আর তার পায়ে ধরলে ক্ষতি কি? বলে ওটা আমি কোনোদিন চাই না। এরকম ছেলেকে নিয়ে মার খেয়ে খেয়ে মরছে, এখনো পর্যন্ত অনুমতি দিই না মার। একটা সময়ের জন্য, একটা দিনের জন্য অপেক্ষা করছে, নিশ্চিন্তে থাক। ভীম বলে মা কাজটা করে এসো, যাও, দাদারা এসে যাবে, তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তাই হবে মা, তবে দাদাকে বলে গেলে হতো না? বললাম দাদার আসার আগে চলে যাও। তো তোমার যুধিষ্ঠির দাদাকে আমার জানা আছে, ও আর যেতে দেবে না, তার আগে তুমি বেরিয়ে পড়ো। হ্যাঁ, জয় ভবানী। বাবা নয়, ভবানী মানে মা কালীর জয় দিল। আবার ভবা, ভবাকে ভবা হচ্ছে ভোলানাথ, আর মা দুর্গা হচ্ছে জয় ভবা। তা ভীম বললে জয় ভবানী, হরি বল। এই ভীম কোমরে কাপড় বেঁধে কোথায় যাবি? যুধিষ্ঠির পৌঁছে গেছে। চার ভাই একসঙ্গে ভিক্ষা করে পৌঁছে গেল। ভীম বলে দাদা আমি জানি না মা কোথায় যেতে বলছে। মা কোথায় যাবে? ও এক বগ রাক্ষস আছে এখানে, ও তাকে খাবার দিতে যাবে। যুধিষ্ঠির বলল মা এই জন্য আমি তোমার উপর কোনোদিন কথা বলি না, কারণ তুমি কোনো অন্যায় কাজ করো না। আজকে তুমি যেটা করছো সেটা অন্যায় ছাড়া কিছু না। তুমি কি করে বিবেকের মধ্যে আনলে? ভীমকে ওই মৃত্যুর মুখে পাঠিয়ে দিচ্ছ। ভীম না থাকলে আজ আমরা বাঁচতাম। হস্তিনাপুরে পর্যন্ত ভীমের জন্য বেঁচে আছে, কারণ ভীমকে দুর্যোধনের 100টা ভাই ভয় করে, স্বয়ং ধৃতরাষ্ট্র অন্ধ ভয় করে, খালি ভীমের মৃত্যু কামনা করে। ভীম থাকলে আমাদের কোনো অসুবিধে নেই, ও একবার গাছ উবড়াবে সকলে ভয় পালিয়ে যাবে। এতদিন দুর্যোধনের ঘুম কামাই হয়ে গেছে এই ভীমের জন্য, আর আমরা নিশ্চিন্তে ঘুমাই ভীম আছে বলে। যে কোনো জঙ্গলে গেলে আমরা চুপচাপে ঘুমাই, ভীম জেগে থাকে পাহারা দেয়, কোনো শত্রু আসতে পারে না। আর এই যে যদুগৃহে পুড়ে মরছিলাম, আমরা যখন পালিয়ে আসি কে কাঁধে করে আনলো? তোমাকেও তো কাঁধে করেছে। বলো রাধে রাধে। খাওয়াটা বৃথা যায়নি। সে যেমন হাফ খাবার খায়, তেমনি বিপদের দিনে কাজ করে দেয়। একসঙ্গে চার ভাই আর মাকে কাঁধে করে নিয়ে ছুটে এসেছে। আমরা পারব? ওরে ভজু রে তুই কথা গেলু রে। এ হয় আমি খালি ভাবি আমরা না হয় নিরামিষ খাই, আমরা না হয় দুর্বল হব। যারা 2 বেলা খাচ্ছে, শ্বাসকষ্টে মরে যাচ্ছে, পা তুলতে পারে, খালি ঝিনঝিন করছে। আমি বলি তুমি খাওনি কিছু? মুরগি টুরগি খাও? বলে ওগো কত খেয়ে গেলাম, কত বছর, তবে ঝিনঝিন করছে কেন? বলো রাধে রাধে। হাসপাতালে গিয়ে দেখুন যারা 2 বেলা অখাদ্যগুলো খাচ্ছে, ভিটামিন খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, ডাক্তার বলে দিয়েছে, ওরাই শুয়ে আছে। কটা আমাদের মতো লোক আছে হাতে গোনা,
ওরাই শুয়ে আছে কি না খালি নার্ভ দুর্বল। ভালো খায় তো নার্ভ কেন টাটকা থাকবে না, একেবারে তরতাজা থাকবে বলো। একটু হাত তুলে বলো না। মহাপ্রভু বলছেন হাত তুলে প্রতিদিন কীর্তন করো, বাদ বেদনা থাকবে না, নার্ভ দুর্বল থাকবে না। আমরা করি, কেউ বললে এই যে আমাদের এখানে কি দেখিয়েছিল, প্রাণায়াম দেখিয়েছিল না, আপনারা করে আয় চুটির মা, তারা খালি খোঁজ নেয় ওখানকার রুগীরা কিরকম, সেই রকম বলে। সেদিন আপনাদের সঙ্গে নেচেছিল, তারপরে আর কেউ নাচে। আমি আরতির সময় খালি মাঝে মাঝে দেখি জানালা দিয়ে সব, আর আমাদের ব্রহ্মচারীরা নেচে উড়পাক খাচ্ছে আর ঘাম ভাসাচ্ছে, মায়েরা সব চাদর গায়ে, ঠাকুর গো মলম দিও, বলো রাধে রাধে। अरे नाचा गाना ऐसा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो श्री राधे। আসরে দাঁড়িয়ে 4 ঘন্টা কীর্তন করি, লোকে খালি জিজ্ঞাসা করে আপনার বয়স কত? বলে কেন? বলে আমরা সব ধার ঘেঁষে গেছি, আপনার এত স্টেমিনার কথা ছিল। বলে ওটা আমার না, আর এই আমাদের বুড়ো বাজিয়া, কীর্তনের পরে একে হাঁটাতে হয়, ওরা গাড়ি রেডি করে একে বলি হাঁটবি চ, এই হাঁটি হাঁটি চলছে, এখন বাদ বেদনা নাই। যুধিষ্ঠির মহারাজ খুব রেগে গিয়ে মাকে তিরস্কার করছে, মা বলে চুপ কর, ধর্মের সার, খালি ধর্ম ধর্ম করলে হয় না, ধর্ম তো এই তো, ধর্ম করার সময় হয়েছে, বলার সময় না, লেকচারে ধর্ম হয় না, করে দেখা যে আমাদেরকে নিজেদের আশ্রয় ছেড়ে দিয়ে আশ্রয় দিল, আজ তাদের বিপদ, আমরা ঘুমাবো, এই তো ধর্ম। তোদের 5 ছেলেকে কোলে নিয়ে আমি ঘুমাবো, আমি কি ধর্ম শিখিনি? ধর্ম এই তো, সুযোগ এসেছে কাজ করা, ধর্ম বুঝার সময় এসেছে, এই তো ধর্ম, মানুষের উপকার করা। বড় বড় কথা বলছো, তুই চুপ করে না, তুমি এখনো ঘুরে তাকাচ্ছ। বলে দাদা, দাদা কি? দাদার চাইতে আমি বড়, তোমার দাদারও মা আমি, আমি তোমাকে অর্ডার দিয়েছি, তুমি যা, গাড়ি টানো, হাট হাট হাট, গরুকে প্যাক করে চল চল, ভাই মা তাহলে আসি, কাজটা সেরে আসি, এসে কিন্তু খাবো। হ্যাঁ, তবে ভীম যেতে যেতে ভাবছে সে বেটার কাছে যদি পৌঁছে যাই, সেও খাবে আমিও খাবো, সে কতটা পাব, সে আবার রাক্ষস, তার হাঁ বড়, পেট বড়, তা আমি বরং এখান থেকেই জানব। সে ভালো ভালো লুচি পুরি যেসব দামি দামি খাওয়া, সে অন্ন তো যেতে যেতেই খাচ্ছে,
আর ওদিকে গরুর গাড়িতে এ বড় বড় হাঁড়ায় করে খাবার দাবার গাড়ি করে নিয়ে যাচ্ছিল, পুরো একদম খেতে খেতেই যাচ্ছে, গিয়ে যেখানে রাক্ষসের থাকার কথা, যেখানে গিয়ে দাঁড়াবার কথা, সেইখানে গিয়ে দাঁড়ালো আর খাওয়া চালু করেছে। সেখানে গিয়েও খাচ্ছে, প্রায় সব খালি, কিন্তু মহিষটা, ভীম বলে ও বেঁচে থাক, ওটা আমি খাবো না। হ্যাঁ, আমার মা ওসব খেতে না বলছে, আমি ওসব খাবো না। যেগুলো রান্না খাওয়ার ছিল প্রায় শেষের পথে, আর সেই রাক্ষস সে বলে মহিষটা ঠিক আছে, মানুষটারও গায়ে গতরে আছে। মানে ভীমকে দেখে বলছে আজকে নরমাংসটা ভালো খাবো, কিন্তু ওই বেটা ভাঁড়ে হাত দিচ্ছে, মানে হাঁড়িতে হাত দিচ্ছে আর খাচ্ছে, তার মানে আমারই খাবার খাচ্ছে। হ্যাঁ, সে দুধ থেকেই চিৎকার করে বলছে এই তুই কে রে? সে ভীম তখন খেতে খেতে বলে তুই কে রে? সে রাক্ষস বলে আমি কে, তুই আমার পাতা জানিস না, আমার পরিচয় তোর হয়নি? একবারে সে গাছের উপর দিয়ে যখন আসছে, গাছপালা মরমর ভেঙে যাচ্ছে, ভীমের গায়ে দু চারটা গাছ পড়ে গেল। ভীম হেসে বলছে চুলকাতে হাত ছিল নি, আর দুই হাতে খাচ্ছে তো, আর তাই গাছগুলো পড়ে গিয়ে একটা শরীরের আরাম, শরীরে যেন একটা যে চুলকানির মতো হলো, যেন কেউ কামড়ে দিল, খুবই ভালো হলো। সে রাক্ষস বলে গাছ পড়ার ভয়ে কত মানুষ মরে যায়, যাই রে বাপরে করে, এ কি ধরনের মানুষ রে, এ দিব্যি খেয়ে যাচ্ছে, খাওয়া নয়, এ খাবারগুলো কার? বলে যে খাচ্ছে তা। তুই খাবি? তা যে খোসা টোসা গুলো পড়ে যে খা। হ্যাঁ, তোরা কুকুর বিড়াল, তোরা এইগুলো কি বাতিল গুলো খাবি, খা। সে রাক্ষস বলে তুই কাকে কুকুর বিড়াল? তুইও তো আমার খাদ্য, আমি সেই বোকা। ভীম বলে তোর নামটাই বোকা, হতভাগা, ভালোই তো ছিলি, তুই এই খেতে খেতে ব্রাহ্মণকে খাবি, তোর পালা পড়ছে, এই জন্য তোর অধঃপতন হয়ে গেল। খা, একবারে চোখ বন্ধ করে খায়, বিবেক বিবেচনা করে খাবি না। যে ব্রাহ্মণকে ভগবান পূজা করে, আর তুই বেটা রাক্ষস, তুই ব্রাহ্মণকে পেটে পুরবি। আমি সেই ব্রাহ্মণের কেনা গোলাম। আজকে ব্রাহ্মণ আসেনি, ব্রাহ্মণ আমাকে কিনে পাঠিয়ে দিয়েছে, তোকে খাবো পর্যন্ত আমার শেষকালে টার্গেট আছে। এইবার সে রাক্ষস বলে তাহলে তুই দেখ, তোকে এক্ষুনি জমের বাড়ি পাঠাবো। বলে ঠাই করে তার ওই যে অত বড় মাথা, আমাদের এখানে তারা গিড়ায় যাবে, যাক যারা স্থানীয় মানুষ তারা এই নামটা বুঝতে পারবেন। তারা গেড়ায় আমি মাঝে মাঝে যাই, ওখানকার ভীম তো মাটির নয়, একবারে পাথরে, কেমন, তাই ও ভাঙেও না ডুবেও না। তাই আমি সুযোগ পেলে গাড়ি নিয়ে চলে যাই, ওনার দিকে দেখে বলি প্রভু তোমার মতো মাথা কবে হবে, মানে এত বড় মাথা, তারপরে দাঁতগুলো ঠোঁট চেপে আছে, দেখলেই তোমার ভেতরেও শক্তি এসে যাবে দুর্বল লোকে। হ্যাঁ, সেই ভীম সেন, তার শরীর কি, তার মাথা, এই বড় মাথায় ঠাই করে রাক্ষস একটা চাটি মেরে দিল। সে ভীম তখন বলে আরেক ঘাতে, খুবই আরাম হচ্ছে। হ্যাঁ, খুবই আরাম হচ্ছে, তুই আরেক ঘা দে। মানে রাক্ষস এতদিন পর একটা জিনিস পাচ্ছে যাকে বাজালেও ফাটে না। এইবার ভীম তখন দেখলো না, এ আর শান্তিতে খেতে দিবে না, বরং এর খেলাটা শেষ। তখন ভীম উঠলো, গা ঝেড়ে উঠে গাছ উবড়া
কামড়াতে শুরু করলো, বড় গাছ। আর এদিকে রাক্ষস তার পিঠে চাপড়াচ্ছে, মাথায় চাপড়াচ্ছে, ইট পাটকেল দিচ্ছে। ভীম হাসতে হাসতে গাছ উপড়ে তার গায়ে ফেলে দিল। সে রাক্ষসও কি সাধারণ, সেও তো অনেক দিনের শক্তিমান, এত শক্তি ছিল বলেই তো তার এরকম খাদ্য তালিকা। সেও ভীমের সঙ্গে হাতাহাতি শুরু করলো। ভীম বলে, অনেক দিন দুর্যোধনকে কাছে পাইনি, মারপিট হয়নি, তা তোকে এক ঘায়ে শেষ করে দিতে পারি, কিন্তু একটু ঠেলাঠেলি করে জং ছাড়িয়ে নি। অনেকক্ষণ কুস্তি হলো, ঠেলা ঠেলি, দুম দাম, মারামারি হলো। আর রাক্ষসের পুরো গোষ্ঠী বংশ সবাই নানা গাছপালায় এসে অপেক্ষায় আছে, ওই মোটা লোকটা মরে গেলেই আমরা ঝাঁপ দিয়ে গিয়ে পড়ে যাব। যেমন বাঘিনী হরিণ মারে, বাঘের বাচ্চাগুলো শুধু অপেক্ষা করে, মানে হরিণ মরে গেলেই সব বেরিয়ে আসবে কি। এই জন্য তারাও বংশ সব অপেক্ষা করছে, আজ ওই মোটা লোকটাকে খেয়ে পেট ভরাবো। কি আনন্দ! হরি বল হরি বল, হরি হরি বল, রাধা গোবিন্দ মাধব মুকুন্দ। এটা খাওয়ার বল নয়, এটা হচ্ছে হরির বল। কারণ পঞ্চ পাণ্ডব হরিগত, যে কোনো কাজের আগে হরিকে স্মরণ করে। এ শক্তি যে হরির, এটা জানে। তাই ভীমের কাছে এটা খেলনার মতো হল। যে বগ রাক্ষস এতদিন মানুষের আতঙ্ক, মানুষের কান্নার শেষ নাই, আজ সেই বগ রাক্ষস খেলনার ভীমের হাতে মারা পড়ল। এক চাপ পরেই তার ভবলীলা সাঙ্গ করে দিল। তারপরে ভীম সেই জঙ্গলে বড় বড় গাছপালা নাড়াতে লাগলো। কি হলো? রাক্ষস ঢুকে গেছে? রাস্তা এই দিক দিয়ে রাস্তা আসেন। না না, পিছনে দেয়নি, জায়গা দেয়নি। এদিকে বারাম আছে। বলো রাধে রাধে। বারামও দিতে চাই না। এত হরি কথা শোনার পরে বলে এদিকে কি ওদিকে যাও, যাও ওই দিক দিয়েই চলে যাও। বলো রাধে রাধে। চাপ
চাপ পাড়ে ভবলীলা সাঙ্গ করে দিয়ে ভীম এবার সেই গাছ নাড়াচ্ছে। গাছে যে তার বংশধররা ছিল ঝরঝর করে পড়ে যাচ্ছে, আর ভীম এরকম চাপড় তুলছে, দেব তারা সব কাঁপতেছে। ছেড়ে দাও। ছেড়ে দিতে পারি যদি আজ থেকে মানুষ খাওয়া বন্ধ করিস। বল ছাড়বি? বলে বাপের জন্মেও খাবো না। বংশকেও বলে যাবে, তারাও যেন না খায়। মনে রাখবি আমি সব সময় এই জঙ্গলে আছি, আকাশে বাতাসে থাকবো। যদি মানুষ খাওয়া শুরু করবি তাহলে পুরো গোষ্ঠী শুদ্ধ। সেই রাক্ষসের বংশরা হাত জড়ো করে কোন রকমে রেহাই পেয়ে গেল ভীমের হাত থেকে। ভীম সকালবেলা কি জিনিসটা ফিরত যাচ্ছে বলুন তো? মহিষটা ফিরত যাচ্ছে। সারা রাত্রি জাগরণ হলো, একটু কুস্তা কুস্তি হলো। ভীম মহিষের গায়ে ঠেক দিয়ে ঘুমাচ্ছে, আর গরুর গাড়ি এরকম এরকম। যুধিষ্ঠির সারা রাত্রি ঘুমাতে পারিনি, ভাইটা বোধ হয় আর আসবে। আমার মায়ের জন্য ভাইটাকে হারিয়ে ফেললাম, আমরাও আর বাঁচব না। কুন্তি বলে যুধিষ্ঠির ঘুমিয়ে পড়, ওই আসে। ওই ক্যাচ 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 শব্দ হচ্ছে, গরুর গাড়ি আসতে আসতে। বলে ওই তো দেখেছো দাদা, মা ভীম আর নাই। রাক্ষস এত বড়টা খেতে পারেনি, কিন্তু ওকে জীবন্ত ছাড়েনি, মেরে দিয়েছে। মা কুন্তিও দেখলো কথাটা খারাপ নয়, ভীম ওইরকম হয়ে আছে কেন। মা তাহলে দেখলো, তাহলে কি আমি ভুল বুঝে আছি? আমার ছেলে কি দেবতার বরে হয়নি? ও কি অমরত্ব লাভ করেনি? সর্বনাশে তো সত্যি সত্যি বোধ হয়। একবারে ঠেকে গেল ভীম। তখনও এরকম, যেই ঠেকে গেল অমনি মহিষ লাফ দিয়ে পড়ে গেল, ভীম পড়ে গেল। যেই পড়ে গেল, মা ভীম তুই মরিসনি? বলে মা ওই বকাসুরকে মারতে সারা রাত লাগে, ঠেলা ঠেলি কুঁদোকুঁদি করা হলো তো। বলে তা তো খাবার টাবার আমি খেয়েছি। ব্রাহ্মণ তো হাসবে না কাঁদবে এই শুনে খালি হাসছে আর ভাবছে, কাদেরকে আমরা বাস দিয়েছি, আশ্রয় দিয়েছি যাদেরকে, তারা কারা? রাজাকে জানিয়ে কাজ হয়নি, বকাসুরের ভয়ে তারা পালি ভাগ করে দিয়েছে। আর সাধারণ যারা পালিয়ে এসেছে বাঁচার জন্য, ঘরবাড়ি নাই, তাদের এক ছেলে গিয়ে বকাসুরকে কপুকার। এরা কারা? কুন্তী মা শুধু ব্রাহ্মণের কানে কানে বললেন, সকাল হয়ে গেছে, দয়া করে আপনি কথাটা মনে রাখবেন, কাউকে বলবেন না যে আমার ছেলে মেরেছে। ভীম সকাল হওয়ার আগে স্নান সেরে তুমি ভেতরে গিয়ে বিশ্রাম করো। রাজার বাড়ির থেকে খবর এলো, দেখো তো ব্রাহ্মণের বাড়িতে যার যাওয়ার কথা ছিল সে বেঁচে আছে না মরে গেছে। মানে আজ তো ব্রাহ্মণের পালি ছিল গত রাত্রে, তারা বেঁচে আছে না মরে গেছে, ঠিক ঠিক যাচ্ছে কিনা। যে চৌকিদার সে খবরদার, আপনাদের বাড়ির ব্রাহ্মণ মারা গেছে। খাদ্য তালিকায় যে ছিল উনি গিয়েছিলেন। সে ব্রাহ্মণ বলে, চৌকিদার নমস্কার। চৌকিদার বলে, তাহলে আপনাদের বাড়ির কে মরেছে? বলে পুরো 4 জনই আছে। তার মানে আপনারা জাননি? তাহলে তো রাক্ষস এবার আবার আগের মতোই মারামারি শুরু করবে, এক ধাপ থেকে সব মেরে চলে যাবে। কি করলেন সর্বনাশ? বলে সর্বনাশ কিছু হয়নি, যেটা হওয়ার, আর পালি ভাগে কাউকেই মরতে হবে। বলে ব্যাপারটা কি? রাক্ষস মারা পড়েছে। আর ওদিক থেকে দলে দলে লোক, ওদিক থেকে দলে দলে লোক, জয় ব্রাহ্মণের জয় হোক, জয় জয় ব্রাহ্মণের জয় হোক। ব্রাহ্মণ বলে, এত লোক আমার জয়
করছে কেন? আপনার পালি ছিল গত রাত্রেই রাক্ষস মারা গেছে, কি করে মারলেন বলুন তো? ব্রাহ্মণ বলে, কে মারলো, কার ফটো তুলছে? দেখেন না, হ্যাঁ, পুলিশ মারেওনি, কিছু নয়, সে গুন্ডাকে ধরেওনি, কিন্তু গুন্ডাকে অন্য লোক ধরে মেরে দিয়েছে। আর পুলিশের সাক্ষাৎকার নিচ্ছে, আপনি কি করে মারলেন? সে বলে, গুলি দিয়েই মেরেছি। এরই ছবি বেরিয়ে গেল, এরই জয় জয়কার, প্রমোশন হয়ে গেল রাস্তা বারান্দা। বলো রাধে রাধে। ঠিক আছে, একটু ভীম বেরিয়েছে তাই হাসলাম, না হলে হাসতাম না। হ্যাঁ, রাধে রাধে। তা জায়গায় আনন্দ একটা গান, লোকে লোকারণ্য বাইরে ভিড় সামলানো দায়। সবাই বলছে, ব্রাহ্মণ আপনি বেঁচে থাকলেন, রাক্ষস মরল কি করে? কুন্তী মা বাড়ির ভেতর থেকে ব্রাহ্মণকে ইঙ্গিত করছে, খবরদার ছেলের নাম বলবেন না। তখন ব্রাহ্মণ নিজের থেকে বললেন, অন্য কিছু নয়, আমরা যখন মরার জন্য কাঁদছি, কোন এক দেবতা দৈববাণী হয়ে বললে, চিন্তা করিস না, বকাসুরকে আমি মেরে দিয়েছি। তো জানি না সে কোন দেবতা, বকাসুরকে আমাদের হয়ে, আমাদের কান্না দেখে, আমাদের উপরে দয়া করে তিনি তাদের মেরেছে। ভীম বলে, মা নামটা বললে ভালো হতো না? কত গর্বের বিষয়, একটা প্রশংসার বিষয়, এত বড় কাজ করলাম, লোকজন হই হই করে আমাকে প্রশংসা করবে। মা বলে, খবরদার, তুমি কি ভাবো তুমি সব চাইতে বলবান? বলে, তাহলে আপনি বলুন কে বলবান আছে আমার চাইতে বড়? মা বলে, কচি অহংকার করতে নেই, মেরেছো ভগবানের কৃপায় ঠিক আছে, কিন্তু এইটা নিয়ে অহংকার করো না যে তোমার চাইতে আর। সে ভীম কিন্তু থামবার লোক না, তুমি একবার বলো আমার চেয়ে কে বলবান আছে, আমি তাকে এক্ষুনি কাছাড় মারব। সময়টা ছিল পৌষ মাস। মা কুন্তী দেবী তখন বলে, তুই কি একান্তই তাকে দেখবি? বলে, দেখবি মানে সে বেঁচে থাকলে আমি ঘুমোতে পারবো না, আমি তাকে মেরে তবে ঘুমাবো। বলে, তাহলে তুই যা, দেখা কর, পারিস যদি লাগ। বলে, মা তুমি শুধু ঠিকানাটা দাও। বলে, ঠিকানা আর কি দেব, তুই ওই নদীর ধারে চলে যা, ওই নদী। বলে, তার দেখা পাবো? ওইখানে দাঁড়ালেই তুই দেখতে পাবি। তবে যাবার সময় ও বলবানের একটা ব্যাপার আছে, যুদ্ধ করতে গেলে তোমার গায়ে কোনো কাপড় জামা থাকবে না, শুধু একটা কাপড় পরে যা, যেন ল্যাংটা যাবি না, কেমন? আর পুরো গা খালি। বলে, মা পৌষ মাস, বলে হলো তার কি, তুই তো বীর, জানা। এইবার ভীম তো ও তো জানে যে গা গরম করতে গেলে খালি এরকম করে। এবার নদীর ধারে গিয়ে খালি দেখ কোন দিক দিয়ে আসবি, আয় আয় না রে একবার, আয় জলের উপর দিয়ে আসবি, আয় উপর থেকে আসবি, আয়। কিন্তু সে আর আসেনি। ফুরফুর ফুরফুর করে বাতাস দিচ্ছে। আরে কোথায় আছিস, আয় না একবার দেখি। যত আসছে না, সময় যাচ্ছে, আর এ তত কাঁপতে কাঁপতে, তোর কোথায় কে ভয়ে আসতে পারিনি, পালিয়ে ডবল সুর হচ্ছে মা। মা কুন্তী দেবী আগের থেকেই কয়েক ঘুটে তাপ দিচ্ছে, আয় ভীম এদিকে আয়। তার তো দেখা পেলাম না। বলে, তুই এখনো দেখা পাসনি? বলে, কোথা, অতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, সে তো এলো না। বলে, তুই পালিয়ে এলি কেন? বলে, উরি বাবা কি ঠান্ডা। বলে, আমি তো ওরই কথা বলছিলাম। বলে, মা বলো কি? বলে, ও কে? বলে, ও তোর বাপ। তুই জানিস নি তোর বাবার নাম পবন দে? সেই বাতাস আসলো আর তুই তো কেঁপে বাপ বাপ করে পালিয়ে।
বুঝতে পেরেছিস তোর বাবার বাবা আছে? বলে মা এরপরে আর কোনোদিন অহংকার করবো না। আমি যে এই যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পালিয়ে এসেছি, তুমি কাউকে বলো না। বলে তাহলে তুই যে আজকে রাক্ষসকে মেরেছিস বলবো না? বলা দরকার। বলে তাহলে তুই স্বীকার কর কার দ্বারা মেরেছিস। বলে আমি বুঝতে পারি না মা, তোমার আশীর্বাদে গিয়েছি তো ভেতরে যেন কে শক্তি জোগাড়ে। আগুনে পুড়ে মরলি না, রাক্ষস কত মারলি, এ কার শক্তি? তিনি যতক্ষণ তোর হৃদয়ে থাকবে সকল শক্তি। আচ্ছা মাতাজিকে একটা হরে কৃষ্ণ করতে দাও। আজকে এই পর্যন্ত রাখছি, কেমন? আবার আগামীকাল সকালে যদি মহাপ্রভু কৃপা করে হবে। আর সেই সঙ্গে আগামী একাদশীর একটি বার্তা, সেটা হচ্ছে আগামী একাদশী খুব গুরুত্বপূর্ণ। এই আমরা যত কথা বলছি বেশিরভাগ গীতা থেকে বলি, ভগবানের বাণীকে তুলে ধরি। এই জন্য সে গীতা জয়ন্তী মোক্ষদা একাদশী, আর সেই উপলক্ষে আমাদের আশ্রমে গীতা যজ্ঞ হবে, আর 108 জন গীতা পাঠ করবে। সুতরাং এরকম মহৎ যজ্ঞে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। আর কেউ যদি যোগদান করতে চান তাহলে আমাদের অফিস ঘরে যোগাযোগ করতে হবে। নিতাই চলো।